ফরকের অবস্থা অবস্থা অনেক খারাপ। কিন্তু এটারটা অনেক স্ট্রং ব্রেক, মানে লিটারেলি অনেক স্ট্রং। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো এটা হচ্ছে একটা ওল্ড মডেল এসএফ, আগের মডেলের এসএফ। এটা এলাকার ভাই ব্রাদার, ছোটো ভাই বা সমবয়সী ভাই ব্রাদার। তো এটা সে কিনেছে 1,20,000 টাকা দিয়ে। তাই ভাবলাম যে 1,20,000 টাকা দিয়ে জিক্সার এসএফ আগের মডেলটা, এটা মোটামুটি মার্কেটে এমন দামই চলে। 1,30,000 থেকে 50 মধ্যে ফ্রেশগুলো পাওয়া যায়। আর এটা 1,20,000, 1,10,000ও দেখছি বিক্রি হইতে। 1,20,000 টাকা বা এর আশেপাশে যারা আপনার সস্তায় জিক্সার কিনতে চান অনেক কম দামে, তারা আসলে কেমন জিক্সার আশা করতে পারেন, বা কম দামে যেসব জিক্সারগুলো বিক্রি হয় সেগুলো আসলে কেমন। তো এখন যে দেখতে পাচ্ছেন আউটলুক, পুরো ফুল গাড়ির আউটলুক অনেক ফ্রেশ। আমার মনে হয় না কীভাবে মেনটেন করছে, নাকি এটা আবার কি কিছু পলিশ টলিশ করাইছে কিনা, বাট ফুল গাড়ির আউটলুক অনেক ফ্রেশ, একদম জেনুইনলি। আর হচ্ছে যে গাড়ির ইঞ্জিন কন্ডিশনও মোটামুটি 80% ফ্রেশ। ক্লাসটা একটু দুর্বল আছে তো সামান্য, কিন্তু এছাড়া ইঞ্জিনের টান মাত্রই 100 উড়াইলাম, 90 বা 100 মতন উড়াইছিলাম। ইঞ্জিন মোটামুটি ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। আর বাকি অনেক কিছু সমস্যা আছে, যেমন এখান থেকে তো দেখা যাচ্ছে বা যাচ্ছে না, ফর্ক, বাম সাইডের ফর্কটা অনেক বেশি পরিমাণে তেল লিক করতেছে, আর ডাইন সাইডেরটাও কেটে গেছে, বোঝা যাচ্ছে না কিন্তু কেটে গেছে। এটা হচ্ছে সামনের সাসপেনশনের অবস্থা। অ্যাকশন ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা বলতে পারি না। হ্যান্ডেল বারটা কিন্তু ব্যাকা, এই সাইড একটু বেশি, এই সাইড একটু কম, হ্যান্ডেল বারটা ব্যাকা। চাপার অবস্থা খুবই খারাপ, চাপাটার অবস্থা আসলে খুবই খারাপ। আর এই সাইডের চাপার অনেক সুইচ কাজ করে না, এই বাম সাইডের চাপার। আর লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ফিক্সড, যেমন লুজ হয়ে গেছিলো বেশি, তাই বেশি টাইট দিয়ে রাখছে। আর এটা হালকা একটু ফোল্ড হয়। এই হচ্ছে যে গাড়ি ককপিট থেকে যতটুকু বলা যায় ততটুকু বললাম। এখন আপনাদেরকে নেমে গাড়িটা পুরো দেখাবো এবং ফুল গাড়ির কন্ডিশনটা কি আপনাদের সাথে আলোচনা করবো। তো এটা টান দেই, দেখি কত উঠে। আরেকটা বিষয়, বাইকের ব্রেকিং বাইট খুবই খুবই স্ট্রং, অনেক স্ট্রং। এইটারটা অনেক স্ট্রং ব্রেক, মানে লিটারেলি অনেক স্ট্রং। পরে দেখলাম যে এটার মাস্টার সিলিন্ডার চেঞ্জ করা, এটা হচ্ছে একটা পালসারের মাস্টার সিলিন্ডার লাগানো, আর একদম নতুন মনে হইতেছে। এটা মনে হয় 1 মাস বা এরকম আশেপাশে হবে চেঞ্জ করা হয়েছে, এ কারণে এটার বাইকটা এত স্ট্রং। সো এই হচ্ছে বাইকের ওভারঅল কন্ডিশন, খুবই সুন্দর, ফ্রেশ, অনেকটাই ফ্রেশ। ওয়াশ করলে যাবে, চলে যাবে এগুলো, বৃষ্টির কারণে ময়লা হয়ে আছে। মানে বাইরে থেকে দেখে খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ মনে হইতেছে। গরম হয়ে আছে, যাই হোক। সামনের ডিসপ্লে অবস্থা খুবই খারাপ, একদম অল্প একটু আছে, বোঝা যাচ্ছে না হয়তো, বা একটু অল্প, অনেক হাতে তোলা অনেক অল্প একটু আছে। আর আপনাদের মিটারটা দেখাই, এটা হচ্ছে টোটাল 57,342 কিলো চলা। আই থিঙ্ক টেম্পারিং করা হয়েছে, এটা অনেক বেশি হবে। আর এটা হচ্ছে 2017 মডেল, 35 সিরিয়ালের গাড়ি। আর পিছনের ডিস্ক অনেক কম ক্ষয় হয়েছে, আর কিন্তু সামনেরটা অনেক বেশি ক্ষয় হয়েছে। সামনেটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আসলে অনেক চলা হয়েছে। এই যে 850 ml এর ইঞ্জিন, আর ইঞ্জিনে একটা নয়েজ আছে। এই যে ট্যাপের বা টাইমিং চেনের একটা নয়েজ আছে। আর ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওয়ারিং টোয়ারিং এভরিথিং অনেক সমস্যা, ওয়ারিংয়ের অবস্থা খুবই বাজে। আর এই যে অনেক বেশি স্ট্রং একটা নয়েজ আছে। ট্যাপের টাইমিং চেন দোনটারই নয়েজ হতে পারে। বাজে অবস্থা, বাজে। আর যদি বলতে কথা বলি পিছনের সাসপেনশনটা মোটামুটি ভালোই আছে, 70-80% ঠিক আছে। আমি একটু বাংলা রাস্তায় চালাইছিলাম, ফিডব্যাক ঠিক আছে। আর এখানে হচ্ছে যে জিক্সারের দুইটা করা যায়, সাইলেন্সার মডিফাই। একটা হচ্ছে যে একটু ফাঁক রাখেন তাহলে আওয়াজটা একটু বেজ মানে একটু মোটা মোটা হয়ে যায়। আর একটা হচ্ছে যে পাইপগুলো কেটে এ ফটফট কেমন একটা আওয়াজ আসে, আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, চেঞ্জ প্রকেট কন্ডিশন মোটামুটি ঠিক আছে, আরও 5-6 হাজার চলবে অনায়াসে। পুরো গাড়িটা সার্ভিস দরকার, স্ট্রং সার্ভিস দরকার। এই হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন, কিন্তু গাড়ি বাইরে থেকে দেখতে একদম পুরাই ফিটফাট। আই থিঙ্ক কিটগুলো চেঞ্জ করা হয়েছিল, কেমন ফাঁপা ফাঁপা লাগে। আর এই যে ওয়ারিং কথা যেটা বলতেছিলাম, ওয়ারিং অবস্থা খুবই বাজে।
আর মিরর হচ্ছে যে একটা ফোল্ড হয়, মানে একটা খোলা আর একটা এটা পার্মানেন্ট হয়ে গেছে, আর শুধু এই সাইডটা কাজ করে। হ্যাঁ, পুরাটা চলে যায়। কে ডিজাইন করছে ভাই এগুলা? যাই হোক, সামনে এলইডি লাগানো আছে। আর এই হচ্ছে যে ফর্কের অবস্থা, অবস্থা অনেক খারাপ। বাম সাইডটা মোটামুটি ঠিক আছে, তবে মনে হয় খুব বেশি ভালো খেলতেছে না। চেঞ্জ করলে দুটো একসাথে চেঞ্জ করতে হবে। সো এই হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন। আর টায়ারটা বলে, টায়ারটা চেঞ্জ করা হয়েছে, টায়ার নতুন টায়ার লাগানো, পিছনেরটাও সেম, একসাথে হয়তো চেঞ্জ করছে। হ্যাঁ, টায়ারগুলো মোটামুটি নিউ। 140/70 লাগানো আছে, স্টক থাকে 140/60। সে হচ্ছে গাড়ির কন্ডিশন। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাটা খুবই ঝামেলার একটা কাজ। করাটা সার্ভিস দরকার। এখানে বলছিলাম যে চাপাটা সমস্যা, এই চাপাটা দোনটা চাপা চেঞ্জ করতে হবে, এই যে জোড়া তালিটা লাগিয়ে রাখছে, কোন রকম কন্ডিশন আর কি। যাই হোক, আপনারা যারা জিক্সার এসএফ কেনার কথা ভাবতেছেন, বলবো অ্যাভয়েড করার জন্য, কারণ এটা অনেক ওল্ড মডেল হয়ে গেছে। নতুন টাইরি তো মনে হয় 6 বছর হয়ে গেছে রিলিজ হয়েছে, নতুন যেটা এলইডি, যেটা জিক্সার এসএফ এখন যেটা মার্কেটে চলতেছে। আর এটা তো তারও আগের, অনেক ওল্ড হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে ফ্রেশ পাওয়াটা খুবই টাফ। ফ্রেশ পেলে কিনতে পারেন যদি মালিক হাত থেকে কিনেন, আর কি যদি কোনো শোরুম থেকে কিনেন তাহলে প্রতারণা হওয়ার চান্সটা অনেক বেশি। কারণ এই যে বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে ধরতেও পারবেন না। এখন যদি খুব ভালো একটা মেকার বা এখন যদি খুব ভালো একজন মেকার টাইমিং চেনের আওয়াজ আর যদি হচ্ছে যে ট্যাপের আওয়াজটা মিলে অ্যাডজাস্ট করে দেয়, আর ফর্কগুলো কোনো রকম সার্ভিস করে দেয়, তাহলে ম্যাক্সিমাম মানুষ বুঝতেই পারবে না যে গাড়িতে মেজর সমস্যা আছে। আর ওয়ারিংগুলো যদি একটু লুকায় টুকায় দেয় আর যদি পলিশ মলিশ করে দেয়, আরও নতুন হয়ে যাবে গাড়ি। তখন ম্যাক্সিমাম যারা বাইক ইউজ করে না বা আইডিয়া কম আছে, তারা আসলে ধরতেও পারবে না যে বাইকে মেজর সমস্যা থাকতে পারে অনেক। সো এই ছিল বাইকের অবস্থা। বয়স হয়ে গেছে, বাইকটা অনেক চালাইছে, যেই চালাইছে অনেক চালাইছে, মোটামুটি 70-80 হাজার তো চলছেই।